শীতের দিনে শীতের পিঠা বানিয়েছি দুধ পুলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে দুধ পুলি রান্না করছি, বানিয়েছি। তো কার কীরকম পছন্দ সবাই জানাবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি পানি দিয়েছি চুলাতে। পানিগুলো জোশ হয়েছে, জোশ মানে একটু চার পানির মতন এরকম একটু জোশ হতে হয়। তো এখানে আমি চালের গুঁড়ির সাথে আটা গুঁড়ি দিয়েছি, দুটোটা সমান সমান করে দিয়েছি। দিয়ে এখন আমি আটাটা সিদ্ধ করতে দিয়েছি। তো এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে পানির ভিতরে একটু লবণ দিয়েছি, কারণ আটার মধ্যে লবণ হয়ে যেত। আমার আটাটা রেডি হয়ে গেছে, আটাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, বাসায় একবার হলো ট্রাই করুন, কারণ শীতের দিনে শীতের পিঠা খাইতে ভালো লাগে। তো আমার আটাটা একদম পারফেক্ট হয়েছে। আমি আটাটাকে একটু এখন মুথে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে কুচলে কুচলে মুথে নিচ্ছি। তো আসলে এটা কোন জেলা কী পিঠা বলে সেটা জানি না, আমরা তো নোয়াখালীতে দুধ পুলি বলি। তো এখানে আমি নারকেল দিয়ে নিয়েছি, নারকেল কোরানো। তো দিয়েছি খেজুরের গুড়। তো এখন আমি নারকেলের সাথে খেজুর গুড় দিয়ে ভাজি করে নেব, একদম ভালো করে নেড়ে ছেড়ে। চিনিও দেওয়া যায়, আমার কাছে গুড় ছিল তা আমি গুড় দিয়েছি। আপনার হাতের কাছে যা থাকবে আপনি তা দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। চিনি দিয়েও বানানো যায়, গুড় দিয়েও বানানো যায়। তো আমি চিনি দিয়ে গুড় দিয়ে বানিয়েছি। তো আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। মানে খেজুরের গুড়ে আলাদা একটা ফ্লেভার আছে, মানে ভালো লাগে সেটা আর কি। তো এইদিকে আমার আটাটা রেডি হয়ে গিয়েছে একদম ফাইনালভাবে, ভালো করে মুথে নিয়েছি। তো আটাটা ভালো করে মুথে না দিলে পিঠাটা সুন্দর হয় না। তো আমি আটাগুলো ভালো করে মুথে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো বানাবো। তো আমি বড় বড় করে রুটি বেলে নেব। তো এখানে আমি বড় করে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ ছোটো ছোটো করে বেলতে গেলে অনেক সময় লাগে। তো আমি সহজে করার জন্য, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য আমি রুটিগুলো বড় বড় করে বেলে নিয়েছি। তো আপনারা চাইলে আমার মতন এরকম করতে পারেন। তো এইভাবে রুটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড় করে বেলে নিয়েছি। রুটিটা একদম পাতলও করবেন না, মোটাও রাখবেন না, নিয়মে রাখলে ভালো। বেশি মোটা রাখলেও আটা আটা ভালো লাগে না। তো আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে সবগুলো কেটে নিচ্ছি, মানে পিঠার সাইজ অনুযায়ী আর কি। আপনার চাইলে আরও যদি বড় বানাতে চান আপনারা, তাহলে আরও বড় বানাতে পারেন। তা আমি একটু এইভাবে ছোটো ছোটো করে পিকরো বানাবো, তাই এটার জন্য গ্লাস দিয়ে কেটে নিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো। দেখেন হয়ে গেছে আমার পিঠা। তা আমি এইভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমি চুলাতে দুধ দিয়েছি, এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়েছি। তো এই দুধের সাথে চিনি, তেজপাতা, এলাচি সবগুলো দিয়ে এগুলো জোশ হওয়ার জন্য, জোশ মানে চাল পানির মতো এরকম জোশ হতে হবে, নাহলে পিঠাটা মুখে লাগে না। তো এখানে যেগুলো আটা ছিল পিঠা কাটার পরে, তো আমি এগুলো দিয়ে চিকন চিকন করে সেমাই বানিয়ে নিচ্ছি। আর এগুলো এইভাবে আলাদা রান্না করা যায়, আবার পিঠার সাথে দিয়েও রান্না করা যায়। তো আমি বাকিগুলোর এইভাবে সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার জোশ হয়ে গেছে। এখানে আমি আলাদা করে খেজুরের গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছি, দুধের সাথে দেওয়া যায়। তো আমি আলাদাভাবে একটু পানি দিয়ে খেজুরের গুড়টা জাল দিয়ে দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়। এখন দেখতে কালারটা একটু ক্রিম ক্রিম কালার লাগছে, ভালো লাগতেছে। তো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই, চিনি দিয়েও করা যায়। আমার কাছে ছিল তো আমি দিয়েছি, মানে অনেক মজা হয়েছে পিঠাগুলো। তো আমার পানির জোশ হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আস্তে আস্তে দিচ্ছি, একসাথে দেওয়া যাবে না, ভেঙে যাবে। তো আমি হাত দিয়ে সবগুলোকে হাত দিয়ে চাটতেছি পিঠাগুলো। এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসার সবাই অনেক পছন্দ করছে। তো এখন উপরে দিয়ে আমি চিকনগুলো যে বানিয়েছি সেমাই, ওগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি 2-3 জাল দিয়ে, যখন 2-3 বার ব্লক উঠে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, সবাই সবসময় পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো আমাদের পিঠা হয়ে আসছে, এখন আমরা সবাই মিলে খাবো।
তো সবাই এইভাবে ভিডিওগুলো দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানে বিদায়। আমার পিঠা হয়ে যাচ্ছে, আমিও বিদায় নিচ্ছি। এখন আমরা সবাই বাসার সবাই খাবো। এই পিঠাটা একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে, পরের দিন সকালবেলা রাত্রে বানিয়ে হলে তো আমরা রাত্রেও খাবো, সকালে খাবো। আল্লাহ হাফেজ সবাইকে।